প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিওটা মানে প্রচণ্ড রকমের গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা সেটা অনুধাবন করতেন। কারণ আমি একই সাথে কোরআন শরীফ, ইনজিল শরীফ, বাইবেল শরীফ, মিশরীয় শরীফ এবং গীতা শরীফ এবং বেদ শরীফ, তার মানে দাঁড়াচ্ছে যে পৃথিবীর সেই ৮০ লক্ষ বছর আগে, সেই ৮০ লক্ষ বছর আগের ধর্ম আর এই কত ১০,০০০ বছর। কারণ বেদ বলতেছে যে পৃথিবীর বয়স ৮০ লক্ষ বছর, আর কোরআন বলতেছে কত ১০,০০০ বছর। এটার সাথে আমি কম্পেয়ার করব। আচ্ছা, এবার আসেন, এই যে কোরআন, এই কোরআনের প্রথম সূরার নাম কি? বাকারা। বাকারা শব্দ তো গরু, এই কোরআনেও গরুর কথা বলা আছে। এবং আমাদের প্রথম আদি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন তার সাথে একটা গরু ছিল। তো কোরআনে গরুর কথা আছে। আমরা তার আগে চলে যাব ইনজিলে অথবা বাইবেলে। আপনারা জানেন যে বাইবেলে গরু আছে না? মোজেস অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে কাহিনীতে সেখানে গরু আছে। আবার আদম আলাইহিস সালামের কাহিনীতে একই কথা, সেখানেও গরু আছে। এবার আসেন ইহুদি ধর্ম যদি দেয় তাহলে আপনারা জানেন তো যে গোল্ডেন কার কথা আছে না? ওই যে 5টা লাল গরু নিয়ে এখন হইচই হচ্ছে বর্তমানে, সেই কাহিনী আছে। এবার আসেন মিশরীয় ধর্মে। মিশরের যে সৃষ্টিকর্তা, মিশরীয় ধর্মে যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে রা। তিনি যখন বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, স্বর্গ, নরক সব সৃষ্টি করলেন, এমনকি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পরে এই মানুষেরা যখন মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু করলো, অর্থাৎ ওসাইরিস এবং তার ভাই শেতের সাথে ৮০ বছর ধরে যুদ্ধ চললো। কত? ৮০ বছর ধরে যুদ্ধ চললো। এবং এই যুদ্ধকে সমাধান করার জন্য আপনার দেবতারা এবং ঈশ্বর নিজে বসে বসে অনেক মিটিং আনা করলেন, কিন্তু কোনো সমাধান হলো না। পরে তিনি মনের দুঃখে, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা মনের দুঃখে কী করলেন? সব ফেলে দিয়ে তোর পৃথিবী বাদ, হে বাতাস তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তখন তিনি গরুর পিঠে চড়ে স্বর্গে চলে গেলেন। তার মানে কি? এই কোরআনের প্রথমে আছে গরু, ইনজিলেরও প্রথমে আছে গরু, বাইবেলেরও প্রথমে আছে গরু। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল সব কিছুর প্রথমে গরু আছে। আবার মিশরীয় পুরাণে আছে গরু। গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের যে স্বর্গের রাজা যিনি জিউস, তারও বাহন ছিল গরু। এবং পার্সি ধর্ম, অর্থাৎ যে ধর্ম থেকে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের জন্ম, পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, পরে খ্রিস্টান ধর্ম, পরে ইসলাম ধর্মের জন্ম, সেখানেও গরু আছে। পার্সি ধর্মের জেন্দাবেস্তা আবেস্তায় গরু আছে। কারণ সেখানে বলা আছে যে এই গরুর যে রক্ত দিয়ে পৃথিবীতে সমস্ত জীবের সৃষ্টি, এবং একটা বৃক্ষ ছিল হোমা বৃক্ষ, সেই বৃক্ষ থেকে পৃথিবীর সমস্ত প্রাণের সৃষ্টি। এরকমটি মানে কাছাকাছি কথা আমাদের ইসেও আছে, ইসলাম ধর্মে আছে যে হযরত আদম আলাইহিস সালাম যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসেন তার সাথে একটা গরু ছিল। এখন গরুতে চড়ে আসছেন কিনা এটা আমি জানি না। গরু ছিল, আর তার এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল এক পাতি জান্নাতি গাছের পাতা। তো এই গম থেকে পৃথিবীতে সমস্ত জীবের সৃষ্টি, মানে ওই ফলের সৃষ্টি, আর পাতা থেকে সমস্ত সুগন্ধি গাছের সৃষ্টি, এরকম বর্ণনা আছে। তো ওরকম কাছাকাছি বর্ণনা আমরা পার্সি ধর্মে পাই যে সৃষ্টিকর্তা প্রথমে যে গাছ তৈরি করেছিলেন, সেই গাছ থেকে পৃথিবীতে সমস্ত বৃক্ষের সৃষ্টি। আর গরু জবাই দিয়ে গরুর যে
রক্ত, তা দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণের সৃষ্টি। আর এই গরুর কথা আরও বহু বহু ধর্মে আছে, সেখানে আমরা যাবো না। তাহলে জিনিসটা কেমন জানি একটু খিচুড়ি খিচুড়ি হয়ে যাবে, তাই না? এই যে বেদ, এই বেদের 4টে খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চারটে বেদ আছে। তো প্রথম বেদ অর্থাৎ ঋগ্বেদের, আমার তো মুখ মানে সব মানে বেদ তো আর মুখস্থ করা সম্ভব না, তো আমার মনে আছে গরুটা আছে কত, ঋগ্বেদের 164 সূক্তে। যারা সনাতন ধর্ম ভাইরা তারা বুঝবেন বা সার দিলে পেয়ে যাবেন। তাহলে পৃথিবীর সর্বপ্রাচীনতম বা সনাতন ধর্ম গরুর কথা বলা আছে, তাও প্রথমে বিসমিল্লাহতে গরুর কথা বলা আছে। আর সর্বশেষ যে ধর্ম সেখানেও কি গরুর কথা বলা আছে। আর এখানে ভগবত গীতায় যে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাথে যে কথোপকথন হয়েছিল সেটি নিয়ে হয়েছে ভগবত গীতা। আর এই যে কৃষ্ণের বাহন গরু না, বিষ্ণুর বাহন গরু, বিষ্ণুর বাহন গরু। আমাদের আদমের বাহন গরু, আর এখানে বিষ্ণুর বাহন গরু। আমার মনে হয় তারপরে যেহেতু সনাতন ধর্মটা ব্যাপক এবং এটা বিশাল, কারণ কি জানেন, উপনিষদ আছে 36 খণ্ড। সেই 36 খণ্ড যদি আমি এক জায়গায় আনি না, পাহাড় সমান হয়ে যাবে। হ্যাঁ, তারপরে অন্যান্য যে দেবদেবী বা বাহন, সেই বাহন সৃষ্টি করারও কারণ সেগুলো বিস্তারিত বর্ণনা করা আছে এখানে। দেখেন, সে বড় লম্বা ইতিহাস, কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের আর কি কোরবানির ইতিহাস। এই দেখেন, কোরবানির ইতিহাসটা ওই যে 80 লক্ষ বছর থেকে শুরু করে, মানে 80 লক্ষ বছরের পরিবর্তে এই 10,000 বছরে নিয়ে আসা হয়েছে। কারণ কি জানেন, আমরা প্রাগ ঐতিহাসিক যে সমস্ত ইতিহাস আছে সেটা যদি আমরা রিসার্চ করি, গবেষণা করি, তাহলে দেখা যাবে যে নট অনলি বাংলাদেশ, পাকিস্তান, নট ইন্ডিয়া, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে মানুষের প্রথম জীবনের যে আহার ছিল সেটা ছিল কি, পশু শিকার। জানেন তো, পশু শিকার, তারপরে পশুপালন, তারপরে কৃষিকাজ, তারপরে সভ্যতা, তারপরে উন্নতি, তারপরে অগ্রগতি, তারপরে পারমাণবিক বোমা। তাই এই পর্যন্ত আমরা এসে পড়ছি। তো ধর এই হলো বিষয়। তো বন্ধুরা, আমি তো এতগুলো বিষয় তো একবারে বলতে পারবো না, তাই না? আমি সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কোরআনে যা আছে বেদে তার প্রায় 98% আছে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। চলো শুরু করি। গোবৎস বা গরু, গরুর কথা আছে পৃথিবীর শত শত ধর্মে। ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 গরুর কথা বলা আছে। আবার ঋগ্বেদের নবম মণ্ডলের 455 পৃষ্ঠায় গরুর কাহিনী বলা আছে। এরপরে কোরআনে বলা আছে যে ভক্ষণের কথা, ফল ভক্ষণের কথা আছে না কোরআনে? কোরআনে ফল ভক্ষণের কথা বলা আছে, আবার বেদেও সেই ফল ভক্ষণের কথা বলা আছে। সেটা আবার কোথায়? এটা আছে আপনার ঋগ্বেদের 4টে খাট, তো ঋগ, সাম, যজু, অথর্ব, তো ঋগ্বেদে আছে। এটা আছে প্রথম মণ্ডলের 164 সূক্তে, যে দুটি পক্ষী একটি বৃক্ষ সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর অন্যরা শুধু অবলোকন করলো। এগুলো কথা বলা আছে। আবার গন্ধর্ব কথাও আছে, গন্ধর্ব কথাটাও আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূত্রে। জানেন তো কোরআনে গন্ধর্ব কথাটা নাই, তবে আমরা শতকরা 99% মুসলমান জানি যে আদম হাওয়া গন্ধর্ব খাইছিল। কিন্তু গন্ধর্ব শব্দ কোরআনে কি আছে তাহলে? সাজারা। সাজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ আছে বৃক্ষ। কি বৃক্ষ খাইছিল আমরা জানি না। এই বৃক্ষের কথা আবার শত শত ধর্মে আছে, সেখানে আমরা যাবো না, তাহলে একেবারে খিচুড়ি হয়ে যাবে, তাই না? এই যে এখানেও সেই গন্ধর্ব নির্দেশে ফল ভক্ষণের কথা বলা আছে। সেটা আছে কি, জমি অর্থাৎ যে নারী, জমকে বলল আসো আমরা মিলিত হই, আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, তখন
জম বলো না 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 না, এই ধরনের কাজ আমি করতে রাজি না, কারণ আমাদের ঈশ্বরের দৃষ্টি অপলক, যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। এরকমটি ওই যে জৈবিক যে চাহিদা। আবার কোরআনে যেটা বলা আছে যে আদম হাওয়া যখন জান্নাতি গাছের ফল খেলো তখন তাদের সেই যৌবন উন্মুক্ত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, বা যৌন আবেগ দেখা দিল, অথবা তাদের জান্নাতি পোশাক খুলে গেল, তাদের লজ্জাস্থান বের হলো, এরকমটি অনেক বর্ণনা আছে। তার মানে কি এখানে যে যৌন যে কাহিনী, এখানেও সেই যৌন কাহিনী আছে, আর মাঝখানে তো সব কিছুতে আছে। হ্যাঁ, এখানেও সেই যৌন কাহিনী আছে, এখানেও সেই যৌন কাহিনী আছে। ওই যে শ্বেতের সাথে তার ভাইয়ের বউয়ের একটা মানে অবৈধ সম্পর্ক হয়েছিল, ফলে একটা অবৈধ সন্তান জন্ম নিয়েছিল, সেইটাও আছে, যৌন কাহিনী এখানেও আছে। এরকমটি আরও বহু ধর্মে আছে, সেখানে যাব না। এবার আসে সৃষ্টির পূর্বে কোরআন বলতেছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি সব কিছু, তিনি মাত্র ছিলেন, আর কেউ ছিল না, কোরআন বলতেছে। তো ওই একই কথা বেদও বলতেছে, মাঝখানেরগুলো ধরলাম না। সেটা বলতেছে যে সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। আচ্ছা, সৃষ্টিকতার রূপ কেমন? কোরআনে বলা হয়েছে সৃষ্টিকতার রূপ হচ্ছে জ্যোতিময়, এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর বাইবেলও বলতেছে যে হ্যাঁ, সৃষ্টিকতার রূপ জ্যোতিময়। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল সবাই বলতেছে ঈশ্বরের রূপ জ্যোতিময়। ইনজিলও তাই বলতেছে জ্যোতিময়। আর এটা হচ্ছে সূর্যের সাথে তুলনা করা হয়েছে, সূর্য জ্যোতিময়। আর এখানে বলা হয়েছে যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের কিছু না। এটা আছে আপনার 11 নম্বর অধ্যায়ের, এই কিছু কিছু কথা আমার মুখস্থ আছে, 11 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। বোঝা গেছে? তাহলে মানে কি, তাহলে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, ত্রিপিটক, জেন্দ্রবেদ, তারপরে সবই তো একই কথা বলতেছিল বাবা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের এখানে, অজ্ঞতা, না জানার কারণে। তাহলে এই যে জ্যোতি, এরই নাম কেশী, ঈশ্বরের রূপ হচ্ছে জ্যোতিময়। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। কিন্তু আমাদের ধর্মগুরু এই সমস্ত বিষয় না জেনে তারা আন্দাজে মিথ্যে কথা বলে কঠিন শাস্তির সম্মুখীন হবে, কোনো সন্দেহ নেই। এই যারা ধর্ম ব্যবসা করে এদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কঠিন অবস্থা হবে, এবং আমার মনে হয় এরাই প্রথমে জাহান্নামে যাবে। কারণ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, তো এরাই পরিবর্তন করে। অর্থাৎ হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে আর কি। এরাই পরিবর্তনগুলো, নতুন নতুন ধর্মের শাখা তৈরি করে আর কি। আচ্ছা, এবার আসেন 6 দিনের সৃষ্টি। কোরআনে বলতেছে 6 দিনের সৃষ্টি, আর বাইবেলে বলতেছে 6 দিনের সৃষ্টি। আপনারা দেখবেন, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিন। এই দেখেন, এখানে 6 দিনের সৃষ্টির কথা পেয়ে যাবেন। এখানে স্ক্রিনশট দেবেন, এখানে স্ক্রিনশট দিয়ে আপনারা পড়বেন। দেখেন এখানে 6 দিনের সৃষ্টির বর্ণনা আছে, একদম বিসমিল্লাহতে প্রথম পেজে। এই দেখেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে পড়েন। সৃষ্টির সূচনা সৃষ্টির প্রথমে দেওয়া আছে। আর দেখালাম না বন্ধুরা, আর দেখাবো? আচ্ছা, দেখালাম। আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নেন। তাহলে সৃষ্টির সূচনা যে 6 দিনে বা 6 দিনে সৃষ্টি করছে, এ কথা কোরআনেও 6 দিনের কথা বলা আছে, বাইবেলেও 6 দিনের কথা বলা আছে, তারপরে তাওরাত, জবুর, ইনজিল যাই বলেন সেখানেও 6 দিনের কথা বলা আছে, তারপরে এই মিশরীয় ধর্ম সেই 6 দিনের কথা বলা আছে, আবার এই যে বেদ, এখানেও 6 দিনের কথা বলা আছে। আমি বলতেছি এই 6 দিনের কথাটা বলতেছি আমরা ডিটেলস। এটা হচ্ছে 6 দিন। প্রথম দিন প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জর্ভণ করলেন। সত্য মানে কি? সেই সত্য, সেই তো একমাত্র সত্য, আর বাকি সব মিশা। তো সেই কথা আর কি, এটা সহজে বুঝবে না সবাই। দ্বিতীয় নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, দ্বিতীয় দিন। তৃতীয় দিনে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। জল থেকে সৃষ্টি, জানেন তো, সেই কথা বলা হয়েছে যে পরে রাত্রি জন্মিল, মানে চারিদিকে শুধু ছিল অন্ধকার, অন্ধকার কালো ছিল কালো পানি। এগুলো কোরআনেও তাই বলে, বাইবেলও তাই বলে, সিন ধর্মেও তাই বলে,
হ্যাঁ, আফ্রিকান ধর্ম তাই বলে, আমেরিকান ধর্ম তাই বলো, জার্মান, জাপান, রাশিয়া সব একই কথা বলে যে এভাবে চারিদিকে ছিল অন্ধকার অন্ধকার কালো পানি, সেখান থেকে সৃষ্টি সূচনা হয়। মিশরীয় ধর্মে বলা হয়েছে পানিকে বলা হয়েছে নান। নান মানে কি? পানি। বুঝা গেছে? তাহলে জলপূর্ণ সমুদ্র হতে সাং বৎসর জন্মালেন, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, জানেন তো যে পানি থেকে সৃষ্টি সূচনা, এ কথা আছে। আর বাইবেলের আছে একের একে। তাহলে তিনি রাত্রি সৃষ্টি করলেন, সকল লোকে তা দেখেছে। আল্লাহ পাক রাত্রিও সৃষ্টি করলেন 4 নম্বরে। 5 নম্বরে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্র সৃষ্টি করলেন। আস্তে 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 প্রথমে পানিকে কেন্দ্র করে তো হয় ডিম, তারপরে ডিমে তাপ দেওয়ার ফলে সেখান থেকে কি হয় আপনার মাংসপিণ্ড, তারপরে আপনার রক্তের জালিকা, তারপরে হাড্ডি, মাংস, পাখা, তাই না? এভাবে আস্তে আস্তে গজায় না একটা পাখি, একটা মুরগি, ঠিক এইভাবে আস্তে 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 সব সৃষ্টি করলেন। সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। স্বর্গ, মর্ত, নরক সবই সৃষ্টি করলেন। 6 নম্বরে আকাশ সৃষ্টি করলেন, এটা আছে ঋগ্বেদের, অর্থাৎ ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূত্রে আছে, আর কোরআনেও আছে। মাঝখানে আমি শত শত ধর্মের কথা বলবো না, বললে পারে বুঝবেন না, খিচুড়ি হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আসেন ঈশ্বরের রূপ। ঈশ্বরের রূপ কেমন? বেদ কি বলে? জ্যোতি ও তেজ রূপ ভগবান। জ্যোতি ও তেজ রূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম। আমি এগুলো একটা নোট করে রাখছি, এই দেখেন আমার হাতে নোট আছে, এই বেদের নোট আছে, আর অন্য বইয়ের নোট আছে, কিন্তু সময়ের স্বল্পতা তো। তাহলে ঈশ্বরের রূপ কেমন? জ্যোতিময় এবং তেজ রূপ, যেটা পুরাণও বলে, বেদও বলে, বাইবেলও বলে, মিশরীয় পুরাণও বলে যে রাত ও সূর্য জ্যোতিময়। এমনকি গ্রিক ধর্ম, রোমান ধর্ম বলা হয় কাওয়াস, সেও জ্যোতিময়। সো অল রিলিজিয়ন সে ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। আবার ভগবত গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, বলো তো ঠিক আছে দেখো। সেখানে যে রূপ দেখছিল সেটা সহস্র সূর্যের ন্যায়। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বা তোয়া পর্বতে, সিনাই পর্বতে যে ঈশ্বরকে দেখেছিলেন, সেও কি আগুন, অতিকায় এক আগুন, তাই না? তো ইকুয়াল, একই কথা বলে। কিন্তু আমরা ওই যে ধার্মিকতার অহংকারের কারণে এগুলো আমাদের জানা হয়ে ওঠে না, ফলে ধর্মের বিভেদও যায় না। তো বন্ধুরা, সময় নষ্ট হয়ে যাবে, আমি একটু তাড়াতাড়ি বলি না। আচ্ছা, হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠক অনুবাদ। এই সেম কথা কোরআনে আছে যে হে আল্লাহ তাকেন মানুষের কল্পের ভিতরে, তাই না? একই কথা। তারপরে হে প্রাণ বাহুরূপ, অর্থাৎ আত্মারূপ ভগবান, প্রাণ বাহুরূপ আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক। মনে আছে যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, তখন তার ভিতরে প্রাণ বাহুরূপ আত্মা ফুঁকিয়ে দিলেন আর আদম সচল হয়ে গেল, তাই না? এই কথা কোরআনে আছে। এই একই কথা কি সেই 8 লক্ষ বছর বা 80 লক্ষ বছর আগের বেদও তাই বলতেছে। কোথায় পাইছেন এই গাঁজাঘড়ি গল্প? এটা আছে আপনার যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-এর সাথে। গাঁজা যদি এও খায় তো সেও খায়। এবার আসেন যজ্ঞ। যজ্ঞ মানে জানেন না? যজ্ঞ মানে ধ্যান, যজ্ঞ মানে তপস্যা, যজ্ঞ মানে আরাধনা, যজ্ঞ মানে আরাধনা, যজ্ঞ মানে প্রেয়ার, ঠিক আছে? যজ্ঞ মানে নামাজ, যজ্ঞ মানে সালাদ, ঠিক আছে? তো এই সালাদের কথা আছে, এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের পৃষ্ঠা নম্বর 834। নামাজ, তাও কয়বার? 5 ওয়াক্ত নামাজ, পঞ্চমহাযজ্ঞ, 5 বার আরাধনা। কীভাবে আরাধনা? এইভাবে সৃষ্টিকর্তার কাছে ধ্যান এবং হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে মান দাও, তুমি আমাকে সম্মান দাও, যেগুলো বাজারে বিক্রি হয় না, তুমি আমাকে
সুস্থতা দান করো, তুমি আমাকে নিরাপত্তা দান করো, তুমি আমাকে পুত্র সন্তান দাও, কারণ পুত্র সন্তান তো হাটে বাজার বিক্রি হয়, তাই না? এই হলো বিষয়, তুমি আমাকে গরু দাও, গাভী দাও, তাই না? ইত্যাদি ইত্যাদি মন্ত্রে ভূষিত করা হয়েছে। কিন্তু আমাদের ধর্মগুরুরা এ বিষয়ে জানে না। তারা নিজেদের ঢোল নিজেরা পিটাইয়া ধর্মের 12টা বাজায়, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করে, ফলে শুরু হয় মারামারি কাটাকাটি। কোনো দেখেন চারিদিকে কি অবস্থা, পত্রিকা দেখেন অথবা মিডিয়া দেখেন, হায় হায় প্রতিদিন ডজনকে ডজন খুন হইতেছে, কিন্তু বিচার নাই, বিচার নাই। মানে আইএমএ জাহিলিয়ার সাথে মারাত্মক যুগে আমরা বসবাস করতেছি। আপনি কোর্টে যায় বিচার পাবেন না টাকা ছাড়া। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি। আচ্ছা, এবার আসেন প্রার্থনা কিভাবে করতে হবে সে ব্যাপারে কি বলা আছে। হে অন্যের উৎপাদক পরমেশ্বর, এখানে আছে, এই যে বেদে আছে, আমি বলবো। তারপরে হে পৃথিবীর অধিপতি, এটা কিন্তু কোনো মূর্তি না, কোনো দেবতা না, কোনো অবতারের কাছে কিন্তু প্রার্থনা করা হচ্ছে না, স্বয়ং সেই বিশ্বজাহানের পরিচালকের কাছে আরাধনা করা হচ্ছে। এই শব্দগুলো কিন্তু আমি বেদ থেকে নোট করে রাখছি, বুঝছেন? তাহলে বলা হয়েছে যে হে অন্যের উৎপাদক পরমেশ্বর, পরমেশ্বর মানে কি আল্লাহ বা সৃষ্টিকর্তা। হে পৃথিবীর অধিপতি, কত সুন্দর বাংলা দেখছেন, হে পৃথিবীর অধিপতি, এই পৃথিবীর মালিক। হে ঈশ্বর, দেবতাদের মাধ্যমে তুমি আমাদেরকে পাঠাও। দেবতার মাধ্যমে আমরা যেমন আল্লাহর পরে নবী রাসূলকে সম্মান করি না, যেহেতু আমি মুসলমানের সন্তান, তো ঠিক সেরকমই হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি দেবতা অর্থাৎ অবতার দেবতা, অর্থাৎ আমরা তাদের বলি নবী রাসূল, হিন্দুরা বা সনাতনে তারা বলে কি অবতার বা দেবতা। এটাও ভালো করে জানে না আলেমরা, কিন্তু তারা কি পেজকে লাগানোর জম। তাহলে হে ঈশ্বর, দেবতাদের মাধ্যমে কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকে, বেদের পৃষ্ঠা নম্বর 837। এদিক ওদিক হইতে পারে। আর এই বেদটা তো আমরা দেখছেন না, এটা দেখে নেবেন কোথা থেকে প্রকাশিত। এই দেখেন, এটা তো দেখা দরকার, আমি কোথা থেকে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার সৃষ্টির পূর্বের অবস্থা আমরা সমাধান জানবো। সৃষ্টির পূর্ব শব্দে কি বলা হয়েছে? সৃষ্টির আদিতে, সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি মানে কি সৃষ্টিকর্তা আল্লাহ একাই ছিলেন। তিনি কামনা করলেন তিনি সৃষ্টি করবেন, শরীরকে ববা উদিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে সিংহ হইতে অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রসূ প্রজা লাভ করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রবটক। এরকমটি কথা আমাদের এখানে কোরআনেও আছে যে আল্লাহ চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তিনি তার নূর দিয়ে নবী মোহাম্মদকে সৃষ্টি করলেন, আর নবী মোহাম্মদের নূর দ্বারা গোটা জগৎ সৃষ্টি করলেন। যদিও এই কথাটা সত্য না, কারণ আল্লাহ নূর দিয়ে ফেরেশতা তৈরি করলেন, আর ফেরেশতাকে বললেন তোমরা সৃষ্টি করো, একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। জানেন তো, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন ফেরেশতা। ক্লিয়ার? এবার আসেন স্বর্গে যুদ্ধ। জানেন তো, হাবিল কাবিলের সাথে একটা যুদ্ধ হয়েছিল, আদম হাওয়ার সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহর সাথে আদাদের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, অথবা ফেরেশতাদের মতো দুটো দ্বন্দ্ব হয়েছিল। জানেন, ফেরেশতারা 2 ভাগ হয়ে গেল না, এই দ্বন্দ্ব হয়েছিল। মানে অনেকগুলো দ্বন্দ্ব হয়েছিল, মানে কোনটা ধরবেন আমি জানি না। যাই হোক, মোট কথা দেবতাদের সাথে অসুরদের একটা দ্বন্দ্ব হয়েছিল। দেবতারা দীর্ঘদিন আরামায় ভোগ করতে 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 তারা অলস হয়ে গেল। তো সেই সুযোগে দেবতারা স্বর্গ আক্রমণ করে বসলো। একটা বিশাল কাহিনী আছে, এই একটা কাহিনী বলতে গেলে অন্তত 10টা ভিডিও দরকার। সেখানে আমি যাবো না, আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি, হাই হ্যালো করে যাচ্ছি, মাইন্ড করবেন না প্লিজ। তাহলে এই স্বর্গে যুদ্ধের কাহিনী কোথায়? বেদেও আছে। আবার স্বর্গে যুদ্ধ হয়েছিল, ফলে সৃষ্টিকর্তা তিনি রাগ করে স্বর্গে চলে গেলেন, পৃথিবীতে মানুষ হইল, তাই না? এখানেও সে যুদ্ধের কাহিনী আছে। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানে টাইটানদের সাথে অলিম্পিকের যুদ্ধের কাহিনী আছে। তারপরে পার্সি ধর্মে আংরা মানুষের সাথে আহার মানুষের দ্বন্দ্ব, সেটার কাহিনী আছে। এরপরে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ যে গিলগামেশ, সেই গিলগামেশও আপনার সেই দেবতাদের সাথে গিলগামেশের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। এরকম আরও শত শত হাজার হাজার ধর্মে এই যুদ্ধের কাহিনী আছে। যদি আপনারা দেখতেন, আমার সাথে যদি থাকেন, তাহলে আমি আস্তে আস্তে জানার চেষ্টা করবো। আর আমার জন্য দোয়া করবেন। রাতে দূরে ভিডিও করছি, মাথা ঘুরতেছি, তো আবার কাজে যাব।
তো এখানে বলা আছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, তিনি কামনা করলেন, শরীর থেকে বপতিত করে অগ্নি নিক্ষেপ করলেন, তাই না? সে কাহিনী এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে, আর আমার নোটেও আছে। আচ্ছা, এই দেখেন পরম এই যে যে স্বর্গের যুদ্ধের কাহিনী, এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম পাঠকে। তারপরে হে ভগবান, হে ভগবান তোমার, ও আর একটা লাইন রয়ে গেছে, পরমেশ্বর সপ্ত লোক ব্যাপে আছে। অর্থাৎ পরমেশ্বর মানে কি? আল্লাহ বা সৃষ্টিকর্তা, তিনি 7ম আকাশ জুড়ে আছেন। এটা কার কথা? বেদের কথা। এ কথাই তো কোরআন বলে। মাঝে মাঝে দেখবেন যে আল্লাহ পাক প্রথম আসমানে, কখনো কখনো 2য় আসমানে, কখনো 3য় আসমানে, কখনো 4ঠো আসমানে। 4ঠো আসমানে হয়তো ইদ্রিস আলাইহিস সালাম আছেন, তারপরে ঈসা আলাইহিস সালাম আছেন আসমানে, জানেন না? এরকম বিভিন্ন এই 7টা আসমানে অনেক নবী রাসূল আছে। সেই কথা যেমন বলা আছে, ঠিক এখানেও, অর্থাৎ বেদের, অথর্ব বেদের প্রথম অনুবাকে ও সেই 7ম আসমানের কথা আছে। তার মানে কি? কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে, আবার এও তাই বলতেছে, বেদ বা সরি বাইবেল। আচ্ছা বন্ধুরা, আরেকটা অধ্যায় চলে যাই। হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। কে বলতেছে? তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী, বেদ বলতেছে। এই সমস্ত কথা আলেমরা বলে না। তারা বলে কি জানেন? হিন্দুরা না 12 মাসে 13 ভগবানের পূজা করে। সি সি সি, ওরা পাও দিয়ে পাড়াইয়ে, কাদা বানাইয়ে, তাই দিয়ে ভগবান বানাইয়ে, বা ভগবানের পাশার মধ্যে বাঁশ দিয়ে তাই। সি সি সি। একবার একজনের ভগবান কিনতে গেছে হাটে, কিনে যখন বাড়ি যাচ্ছিল তখন পুরসাপ আইসে, পুরসাপ করতে গেছে, কুকুর এসে ভগবানের মুখে পায়খানা করে দিয়েছে বা পুরসাপ করে দিয়েছে। এই ধরনের আজে বাজে নোংরা কথা বলে, অজে বলে, মসজিদে বলে। আমি জানি তো, আমি তো, তাই না, আমি তো আমার এই 52 বছর 54 বছর জীবনে আমি তো বহু সারা জীবন তো মসজিদে কাটালাম, তাই না? আমি জানি এই সমস্ত নোংরা কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। খালি বদনাম আর বদনাম, অন্য ধর্মের মধ্যে বদনাম, আসল কথা নাই। কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা, সেসব খবর নাই, খালি অন্যের বদনাম। তাহলে সৃষ্টিকর্তা আসমান জুড়ে আছে, এটা কোরআনও যা বলতেছে, বেদও তাই বলতেছে। অথর্ব বেদের প্রথম অনুবাকে এটা আছে। হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। জ্যোতিরূপ, বেদ কি বলতেছে? জ্যোতিরূপ, এবং সেই জ্যোতিরূপের প্রতি নমস্কার। কোরআনও সেই একই কথা বলে সূরা নূরের 35 নম্বর আয়াতে। দেখবেন যে ঈশ্বরের রূপ জ্যোতিময়। তার মানে কি? তার মানেটা কি? মানে বোঝেন নাই? একই কথা বলে। এইভাবে শত শত হাজার হাজার কি আপনার তথ্য দেয়া যাবে যদি আপনারা আমার সাথে থাকেন। সেবার আসেন তাহলে, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান, সর্বব্যাপী। কে বলতেছে? বেদ বলতেছে। তারপরে এরাও তাই বলতেছে, একই কথা বলতেছে, এটাও তাই বলতেছে, আর বাইবেলও তাই বলতেছে। ঈশ্বর আছে একটা অতিকায় জ্যোতি, আর তার আছে 7টা আত্মা। সে আত্মাগুলো তার প্রতিনিধি হিসেবে কাজ করে। জ্যোতিময়, জ্যোতি, অতিকায় জ্যোতি, ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স যদি আপনি দেখতেন। কিন্তু ওই যে হিংসা, ঘৃণা, মন ভরে গেছে, এই জন্য এটা হবে না, জানা হবে না। আচ্ছা এবার আসেন, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। আমরা যখন জান্নাতে যাব তখন দেখবেন খালি সালাম,
সালাম আর সালাম, মানে শান্তি আর শান্তি, সেখানে কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা থাকবে না। আপনি পৃথিবীতে আপনার ভিতরে যে হিংসা বিদ্বেষ অহংকার আছে সেটা দূর করেন, দেখবেন যে সেই স্বর্গের যে ঘ্রাণ আপনি পেতে পাবেন, পৃথিবীতেই পাওয়া শুরু করবেন। আচ্ছা, এবার আসেন, সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। কারণের কারণ মহাকারণ, জানেন না? কারণেরও কারণ মহাকারণ। তো সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত, অথর্ববেদের দ্বিতীয় সূক্ত। এবং এটা আছে যে একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, দ্বিতীয় কেউ ছিল না, তৃতীয় কেউ ছিল না, দ্বিতীয় কেউ ছিল না। এ কথা কে বলে? সৃষ্টিকর্তা একজনই, সৃষ্টির পূর্বে কিছু ছিল না, তিনি মাত্র ছিলেন। যদি কোরআনও বলে, বাইবেলও একই কথা বলে, ইনজিল তাওরাত জবুর সব একই কথা বলে। ঈশ্বরীয় ধর্মের যিনি সৃষ্টিকর্তা মহান, সে কথা বলে। আর বেদ গীতা একই কথা বলে। তাহলে সমস্যা আছে? না, সমস্যা নেই। আমার এই বিষয়টা অনেকে মানতে চায় না, যে আপনি কি চান, কি আপনার উদ্দেশ্য। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, তাই আমি এই কথাগুলো বলি। সাগরে ইলিশ পাওয়া যায়, জানেন তো? এখন আপনি যদি মনে মনে পুকুরে ইলিশ মাছ খোঁজেন, অথবা পুকুরে যদি ইলিশ মাছ চাষ করেন, এটা কিন্তু সম্ভব হবে না, যদিও পানির মাছ। আচ্ছা, ঈশ্বরের প্রথম সৃষ্টির জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম। এটা আছে অথর্ববেদের চতুর্থ কাণ্ড, বেদের পৃষ্ঠা নম্বর 909। বন্ধুরা, সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা পানি সৃষ্টি করছিলেন, পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করতে ডিম সৃষ্টি করলেন, আর ডিমের ভিতরে সব কিছু আকৃতি দিলেন। এখনও তাই হচ্ছে, কিন্তু এখনও কিন্তু সৃষ্টির বিধান একই রকম। তারপরে আসেন সাপ ময়ূর, জানেন তো, তাই না? এই কোরআনে কিন্তু সাপ ময়ূরের কাহিনী আছে। এই সাপ ময়ূর দুষ্কর্মী করে চক্রান্ত করে আদম হাওয়াকে স্বর্গ তাড়া করছিল। সেই সাপ ময়ূরের কথা এখানেও আছে। অথর্ববেদের প্রথম প্রপাঠকের পঞ্চম সূক্তে আছে, আর এটাও আছে, বাইবেলে আছে, সব জায়গায় আছে। আবার এখানেও সাপের কথা বলা আছে, এখানেও সাপের কথা বলা আছে। সাপ, পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশেও সাপের কথা বলা আছে। গ্রিক ধর্মেও সাপের কথা বলা আছে। সাপ নাই এমন ধর্ম পৃথিবীতে পাওয়াটা বেশ কষ্টকর। বন্ধুরা, আমার ক্লান্ত লাগতেছে, যদিও গ্রহ নক্ষত্র এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকে দ্বিতীয় সূক্তে। পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, আর অধোদেশে আছে নরক। পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, আর অধোদেশে আছে নরক। তাহলে পুনর্জন্মটা হচ্ছে একটা বাড়তি সুযোগ। যাদের যাদের পাপ পুণ্যের পরিমাণ সমান, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় যে তোমরা আবার পৃথিবীতে যাও, তোমাদের একটা সুযোগ দেওয়া হবে। যদি ভালো কাজ করে তবে স্বর্গে যায়, আর মন্দ কাজ করলে আবার নরকে চলে যায়। তো এই স্বর্গ নরকের কথা বলা আছে অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে। মৃত্যুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। এটা আমরা বলি না যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। তো বেদও তাই বলতেছে, ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং দ্বিতীয়। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, এক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। এটা কোথায় আছে? এটা আছে আপনার অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্ত। অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্ত। তারপরে দেবতাদের উৎপত্তি সম্বন্ধে আলোচনা করা আছে এখানে, বেদের পৃষ্ঠা নম্বর 959। আচ্ছা, এবার আসেন পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এই স্বর্গ নরক বাদ দিয়ে মনে করেন যে অন্য ধর্মের যে দুর্বল দিকগুলো আছে, বলে যে হিন্দুরা
ওরা কখনো শিয়াল, কখনো কুত্তা, কখনো বিলে, কখনো ইন্দুর, কখনো তেলাউ জন্ম নেয়, এই সমস্ত কথা বাজে কিন্তু বলে হুজুরা। সি সি সি, কি ঘৃণার কথা! সুর হয়ে জন্ম নেয়, ইন্দ্র একবার শুকর হয়ে জন্ম নিয়েছে, এর আজে বাজে কথাবার্তা বলে। কেন বলে আমি জানি না, বললে তো সব দিক বলতে হবে আমার মতো, নাকি? আচ্ছা, যাক, পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূত্রে। ষড়ঋতু, ষড়ঋতু কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি কথা তো অনেক বলতে পারি, কিন্তু সময়ও কম, আর কী বা বলবো। আমাদের জীবনে কিন্তু ষড়ঋতু আছে: শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু, তাই না? আমাদের জীবনে 6টা ঋতুর কথা বললাম, আরও 20টি ঋতু করা যেতে পারে। আবার এখানেও ষড়ঋতু আছে প্রকৃতির, জানেন তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রকৃতিতে যেমন ঋতুর পরিবর্তন আছে, আমাদের জীবনেও ঋতুর পরিবর্তন আছে, আর এটা দরকার আছে। ঋতু পরিবর্তন না থাকলে একঘেয়েমি লাগতো। আপনি যখন জান্নাতে যাবেন, হাজার হাজার বছর থাকবেন, তখন একটা বিরক্তিকর ভাব এসে যাবে। আর দিন রাত খালি সে হুরদের সাথে আপনার হুরদের সাথে সহবত করতে 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 আপনার মধ্যে একটা বিরক্তির ভাব এসে যেতেও পারে। ঠিক আছে, যাক, এবার আসেন ঈশ্বর অশরীরী। ঈশ্বর অশরীরী, অর্থাৎ তার কোনো কায়া নাই। এটা কোথায় পাইছেন? নতস্বী প্রতিমা অস্তি, তাই না? তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে, যে তার কোনো কায়া নাই, তার কোনো আকার নাই, তার কোনো শরীর নাই, অর্থাৎ সেই পরম ব্রহ্ম রাখি। এবার আসেন আত্মা। আত্মা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। কোরআনে বলা হয়েছে যে, হে মুহাম্মদ, তোমাকে আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে, তুমি মানুষকে বলবে যে আত্মা হচ্ছে ঈশ্বরের, আল্লাহর নির্দেশ মাত্র। ঠিক আছে, এখানেও তাই বলা আছে যে ঈশ্বর আত্মা। আত্মা আবার 2 রকমের: জীবাত্মা, পরমাত্মা। আপনি দেখেন যে লাইট জ্বলতেছে না, নেগেটিভ পজিটিভ তার ছাড়া হয় না। তো ঠিক জীবাত্মা, পরমাত্মা আছে। জীবাত্মা নষ্ট হয়ে যায়, কিন্তু পরমাত্মা অবিনশ্য। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূত্রে। তারপরে পৃথিবীর অধোদেশে আছে অগ্নি। পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, সত্য, অপ্রকাশিত সূর্য। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 981 পৃষ্ঠায়। আমরা জানি যে রাশিয়ার একদল বিজ্ঞানীরা মাটি খুঁড়ে, এই যে কিছুদিন আগে তারা এই নরকের সন্ধান করে। এই কথাটা আজ থেকে 80 লক্ষ বছর আগে কীভাবে বেদে আসলো, তাই না? এটা ভাবার বিষয়, তাই না? এটা একটু ভাববেন, না? একটু ভাববেন। স্বর্গে ভ্রমণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে ভ্রমণ করছিলেন না? এরকম স্বর্গে ভ্রমণ কাহিনী বেদেও আছে। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 981 পৃষ্ঠায়। ঠিক আছে, আগেকার দিনে প্রায় ধর্মগুরুরা স্বর্গে যেতেন। আবার কৃষ্ণ ও অর্জুনকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন, সেই কাহিনীও আছে। আমি যে কথাগুলো বলতেছি, আমার মনে হয় কয়েক হাজার ভিডিও করতে পারতাম, হ্যাঁ, কিন্তু এটাতে আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, কিন্তু টাচ দিয়ে যাচ্ছি যে যা আছে এখানে, তা আছে সেখানে, এখানে ওখানে, এখানে সেখানে, সব জায়গায় আছে। আরও আছে কয়েকশো বই আমি দেখাতে পারতাম, কিন্তু দেখালে একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে যাবে, তো ওই জন্য দেখাই নাই। আচ্ছা, এবার আসেন জগৎ স্রষ্টা প্রজাপতি। জগৎ যিনি সৃষ্টি করছেন, তো প্রজাপতি, কখনো প্রজাপতি, কখনো ইন্দ্র, কখনো পরমেশ্বর, কখনো ভগবান, কখনো হরি, কখনো নারায়ণ, কখনো ঠাকুর, কখনো প্রজাপতি, কখনো গোবিন্দ, মানে সৃষ্টিকর্তার বহু নাম। যেমন আমরা মুসলমান না, আমি মুসলমান সন্তান, তো আমরা যেমন শত শত নামে ডাকি না আল্লাহরে, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিত, জব্বার, আকবর, জলিল, ইউসুফ, ইউনুস, ইয়াকুব, অনেক নামে আমরা ডাকি। তো ওরকমটি অন্য ধর্মের মানুষরাও ডাকে, তাদের শ্রদ্ধা করা উচিত। আমারটাই বড়, আমারটাই বললে সমস্যা। তবে বলতে পারেন যদি আপনি
সঠিক তথ্য দিতে পারেন। আচ্ছা, কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। কাচ, এই কাচ শব্দটা আছে, এই কাচের ব্যবহার আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আমরা ভালো করে দেখে রাখবেন, এই কাচ শব্দের ব্যবহার আছে পবিত্র কোরআন শরীফে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর এই যে বেদের অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে এই কাচের ব্যবহার আছে। তিনি জ্যোতিময় এবং কাচের সাথে তুলনা করা আছে। আচ্ছা, এবার আসেন, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা। বন্ধুরা, এই যে আমি মাঝে মাঝে 4জন দেবতার কথা বলি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর যদি বলি তখন আমার এই গালাগালি করে, ওই যে আপনি মহেশ্বর কলেন করেন, যিনি শিব তিনি তো মহেশ্বর। বলে আমি তো জানি, কিন্তু বেদে যে 4জন ব্রহ্মার কথা বলা হয়েছে, মানে যিনি পরমেশ্বর তিনি 4জন ব্রহ্মাকে সৃষ্টি করছেন। এটা আছে কোথায় জানেন? এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত। আমি 4জনের কথা বলি যে যদি কেউ জানে চতুর্জনের কথা সে হয়তো উত্তর দেবে, কিন্তু উত্তর না দিয়ে গালাগালি করে, খালি গালাগালি করে। এবার তুই কই পাইছিস? আমরা তো 3জন পাইছি, ব্রহ্মা, বিষ্ণু, শিব, তুই আরেকজন কই পাইছিস? কিন্তু বেদে কিন্তু 4জন আছে। কোথায় আছে এটা? যে সকল জগতের স্বামী অর্থাৎ যিনি পরম ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তিনি কি করলেন? কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা। 4জন ব্রহ্মাকে সৃষ্টি করেছিল, 70 লোকে তাকে স্থিত, 70 লোকে তাকে রাখা হয়েছিল এবং চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন, অর্থাৎ 4 ফেরেশতা আর কি। তারা সেখানে আসেন, তারা এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন আর কি, ঈশ্বরের নির্দেশে। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠ নম্বর 1076। বুঝা গেছে? পিশাচ, পিশাচ মানে কি? শয়তান, অসুর। এটা আছে বেদের 1077 পৃষ্ঠায় 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে, কিন্তু এটাকে 33 কোটিতে রূপান্তরিত করা হয়েছে। কেন করা হয়েছে আমি জানি না বিষয়টা। 33 জন দেবতার কথা বলা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্তে, অর্থাৎ বেদের অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, অর্থাৎ বেদের পৃষ্ঠ নম্বর 1077-এ 33 জন দেবতার কথা বলা আছে। 33, কিন্তু এটাকে 33 কোটি। কোটি শব্দের অর্থ নাকি প্রকার হতে পারে। আচ্ছা, কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। যিনি পরমেশ্বর, যিনি এক এবং অদ্বিতীয়, তিনি কি করলেন? তিনি সৃষ্টির উদ্দেশ্যে এই ব্রহ্মাদেরকে সৃষ্টি করেন এবং তাদেরকে দায়িত্ব দেন। তখন তারা কি করে? কেউ একজন সৃষ্টি করে, একজন পালন করে, একজন ধ্বংস করে, একজন মেসেজ দেয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো পাবেন আপনারা অথর্ববেদের 6ষ্ঠ অনুবাদ 8ম সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 1076। বন্ধুরা, রাতে 2টে ভিডিও করছি, এখন মাথা ঘুরতেছে বন্ধুরা, সুন্দর করে বলতে পারতেছি না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ঠিক আছে? অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, আমি অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডল 1ম পৃষ্ঠা। রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন এবং আমাদের কোরআন শরীফের হযরত মূসা আলাইহিস সালাম আগুন দেখেছিলেন, তুর পাহাড়ে আগুন। সেই অগ্নি এখানে চলে আসছে। হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, তুমি সমস্ত জগতের ঈশ্বর। সেই সৃষ্টিকর্তাকে বলা হয়েছে কি? ব্রাহ্মণেশপতি। অনেক নাম, সৃষ্টিকর্তার অনেক নাম। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, ইন্দ্র। এটা আছে বেদে 540 পৃষ্ঠায়। তিনি হতে পৃথিবী, আকাশ, দুলক, ভূলক বিস্তৃত হয়েছে, তার থেকে সব কিছু সৃষ্টির সূচনা। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ, তারা শেষে জন্মালেন ঋগ্বেদ 9ম মণ্ডলের 149 সূক্তে। বোঝা গেছে? ঈশ্বর অভাবমুক্ত, তার কোনো প্রার্থনার প্রয়োজন নাই। বিচারক কখনো ঘুষ খায় না। টাকা খায় কারা? মোহরি, পিস্কার আর উকিল, জানেন তো? তবে উকিলকে যত বেশি টাকা দিয়ে যাবে তার মামলা তত তাড়াতাড়ি ফয়সালা করে দেয়, জানেন তো? এটা কিন্তু সেই কথাই বলা আছে এখানে, যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ, তারা শেষে জন্মালেন ঋগ্বেদ 9ম মণ্ডল 149 সূত্রে। তিনি বিলম্বনে দুলককে বেঁধে রেখেছেন।
তিনি বিনা অবলম্বনে যে পৃথিবী ধরে রাখছেন সে কথা এখানে কাহিনী আছে, এবং এটা বিজ্ঞানসম্মতভাবে সঠিক। জানেন যে এই পৃথিবীটা, এই যে পৃথিবীটা, আমার পৃথিবী সে নাই, মানচিত্র নাই মুহূর্তে, পৃথিবীটা কিন্তু একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, একটা চুম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে কিন্তু ঝুলন্ত অবস্থা আছে পৃথিবীটা, বুঝছেন? পৃথিবীটা ঝুলন্ত অবস্থা আছে, সেই কথা এখানে চলে আসছে, এটা বিজ্ঞানসম্মতভাবে সঠিক। হ্যাঁ, তিনি বিনা অবলম্বনে দুলককে দৃঢ় বেঁধে রেখেছেন, এটা কোরআনেও আছে, একই কথা কোরআনেও আছে। ইন্দ্র তুমি সর্বদর্শী। গরিব মানুষ যারা আছে না, গরিব মানুষ থানায়ও যায় না বিচারের লাগে, কোর্টেও যায় না বিচারের, কারণ তার টাকা ছাড়া তো বিচার পাওয়া যায় না। তখন তারা কী করে জানেন? আল্লাহর কাছে বিচার, হে আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে নালিশ দিলাম, তুমি বিচার করো। এবং বিচার কিন্তু হয়, তবে অনেক দেরিতে হয়, কারণ তিনি তো খুব ধীরে সুস্থ বিচার করেন। তো সেই কথাই এখানে আছে, হে ইন্দ্র তুমি সর্বদর্শী, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি সব কিছু দেখো আর কি, সেই কথা বলা হয়েছে। এটা আছে বেদের 566 পৃষ্ঠায়। আর তুমি ভুবন সৃষ্টিকারী এবং রোশনি আছে। তো রোশনি মানে কি? তুমি জ্যোতিময় এবং এই পৃথিবী সৃষ্টি করেছ, সে কথা বলা হয়েছে। তুমি ভুবন সৃষ্টিকারী, ভুবন মানে কি? এই পৃথিবী তুমি সৃষ্টি করেছো, এই জগৎ তুমি সৃষ্টি করেছো, এবং তুমি জ্যোতিময়, রোশনি আছে। ক্লিয়ার? ক্লিয়ার। ব্রাহ্মণ মুখ থেকে, মানে সৃষ্টিকর্তার মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, ক্ষত্রিয়রা বাহু থেকে সৃষ্টি, আর বৈষ্ণবরা উরু থেকে সৃষ্টি, আর শূদ্ররা পাদোদয় থেকে সৃষ্টি। অথর্ববেদ একবিংশ অধ্যায় 700। বন্ধুরা, একজন মানুষের মাথা কাটলে কি সে বাঁচে? মাথা কাটলে বাঁচে না। যদি পা কেটে ফেলে না, সে চলতে পারে না। তার মানে কি? একটা অঙ্গ আর একটা দেহাঙ্গের পরিপূরক, তাই না? এই বিষয়টা কিন্তু ওই যে ধর্মগুরুরা না বোঝার কারণে হিন্দু ধর্মের মধ্যে অনেক বৈষম্যের সৃষ্টি হয়েছে, ফলে এই সুন্দর ধর্মটা ধ্বংস হয়ে গেছে তাদের নিজের কর্মকাণ্ডে। আবার আমাদের ইসলাম ধর্ম কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেটা হচ্ছে কি, মানে একই ইসলাম ধর্ম এখন 73 টুকরো। এবার আবার ওই যে যশোরের যে মাহবুবুল্লাহ সাহেব, তিনি বলতেছে না, এই ইসলাম ধর্ম এখন 135 টুকরো হয়ে গেছে, সামনে নিশ্চয়ই আরও টুকরো টুকরো হবে, তাই না? সময়ের অপেক্ষা। এইরকম তো যুগে যুগে এমনই করছে মানুষ, ধর্মগুলোর সব নষ্ট করে ফেলেছে। দেবতা ও অসুরদের যুদ্ধ, এটা আছে 817 পৃষ্ঠায়, আগে একবার বলছি। তারপরে গাভী, গরুর কথাও এর আগে বলছি। তারপরে ইঁদুর, সাপ, ময়ূরের কথা বলছি, এটাও আছে 938 থেকে 939 পৃষ্ঠা পর্যন্ত। এই সাপ ময়ূরের কাহিনী, যেটা কোরআনেও আছে, ওই যে আদম হওয়ার সাথে সাপ ময়ূরের কাহিনী, এখানেও সেই সাপ ময়ূরের কাহিনী আছে। আমি অন্য গ্রন্থে গেলাম না, অন্য গেলে পরে অনেক এরকম শত শত বই দেখাতে গেলে আমার অন্তত একটা ভিডিও, 1 ঘন্টার একটা ভিডিও লাগে। তারপরে মৃত্যু ও পরকাল সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে, কোরআনেও আছে, বেদেও আছে। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউ ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, সৃষ্টিকর্তা তিনি মায়া শক্তি বলে সৃষ্টি করেন। দেখেন ওই যে ডিম কিন্তু হাত দিতে হয় না, ডিমের পর শুধুমাত্র কি তাপ বিকিরণ করার ফলে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায়। তো সৃষ্টিকর্তা এরকমটি, ডিমে যেমন আলো দিলে বাচ্চা ফুটে বের হয়, ঠিক তিনি মায়া শক্তি বলে শুধুমাত্র বলেন হও আর হয়ে যায়। আর আমাদের ইসলাম ধর্মে আছে কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও আর হয়ে যায়। একই কথা, এক একটা ভাষায় এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এবার আসেন দিন, মাস, বছর, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 967 পৃষ্ঠায়। কারণ এই দিন, রাত, বছর, মাস, ঋতু পরিবর্তন, সময়, ঘন্টা, এগুলো আমাদের জন্ম মৃত্যুর সাথে কি ক্রিয়া বিক্রিয়া করে, জানেন তো? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আমি এখন আলোচনা করব না, কারণ আমি ভিডিওটা অফ করে দেব। এবার আসেন, তিনি বিরাট পুরুষ, যার থেকে সমগ্র জগৎ সৃষ্টি। এটা আছে বেদের 155 পৃষ্ঠায়। আমরা যারা আধ্যাত্মিক জগতের লোক, যারা মারুফত লাইনের লোক আছে যারা, তারা বলে থাকে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবণ্ডে। আসলে তাই। একটু টাচ দেয় আপনাদেরকে, সেটা হচ্ছে যে পৃথিবীতে দেখবেন যে গোটা পৃথিবীতে 3 প্রকার পানি আছে। এটা আছে মিষ্টি পানি, লবণাক্ত, আর আছে তিক্ত পানি। ঠিক মানুষের দেহ 3 প্রকার পানি আছে। আমাদের মুখের পানি মিষ্টি,
আমাদের ঘামের পানি লবণাক্ত, আর পিত্ত রস যেটা পাচক রস যেটা হজম করে সাহায্য করে সেটা তিক্ত। দেহ ও 3 প্রকার পানি আছে, আবার পৃথিবীতেও 3 প্রকার পানি আছে। নদী, নালা, খাওয়ার, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডুবার পানি হচ্ছে মিষ্টি, সাগরের পানি লবণ, আর মহাসাগরের পানি তিক্ত। কেন তিক্ত? ওই যে লবণের পরিমাণ বেশি, ফলে তিক্ত, বিষাক্ত। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রকৃতির সন্তান, আবার প্রকৃতির নিয়মে প্রকৃতির কোলে ঢলে যাব। আমরা যদি ভালো কাজ করি তাহলে ফল আমরা পৃথিবীতে পাওয়া শুরু করি, আর পরকালেও পাবো। আর যারা মন্দ কাজ করবে তাদের কোনো ক্ষমা নাই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। অতএব ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কর্মই সবচেয়ে বড়। আসুন আমরা ভালো কর্ম করা শুরু করি, তওবা করি, তাই না? এবার আসেন, আদমকে মাটিতে ফেলে দেয়া, জানেন তো কোরআন শরীফে বলা আছে যে আদমকে ছুঁড়ে একজনকে শ্রীলঙ্কা, একজনকে জেদ্দায় ফেলে দেওয়া হয়েছিল, তাই না? এই কাহিনী আছে না কোরআনে? আছে। তো ওই একই কাহিনী বেদেও আছে, অবাক হওয়ার কিছু নাই। আমি গোটা বেদ, পিতা, আরও অনেক গ্রন্থ থেকে এগুলো সংগ্রহ করছি, তো আরও অনেক কথা বলতে পারতাম, কারণ মহাজন উপদেশ, তারপরে উপনিষদ, তারপরে মহাভারত, হ্যাঁ, তারপরে আপনার জ্ঞান মঞ্জুরি, তারপরে মনুসংহিতার মধ্যে আরও অনেক সনাতন ধর্মের বই আছে। সেখান থেকে যদি আলোচনা শুরু করি তাহলে মাস শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আপনারা আমার সাথে থাকবেন। আমার মতো জগতে এর আগে কেউ বলছে কিনা জানি না, বা ভবিষ্যতে বলবো কিনা তা আমি জানি না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র, এই জন্য হয়তো সৃষ্টিকর্তা আমাকে এগুলো বলার সৌভাগ্য দিচ্ছেন আর কি। কে কীভাবে নেবেন আমি জানি না। তাহলে আদমকে মাটিতে ফেলার যে কাহিনী, সেটা বেদে কীভাবে আসতেন বলতেছি। হে দেবতাগণ, দেবতা মানে ফেরেশতা, দেবতা মানে ফেরেশতা ধরবেন। হে দেবতাগণ, তোমরাই আমাদের নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলে 137 সূক্ত। ওই যে আদম হাওয়াকে যে মাটিতে ফেলে দেওয়ার যে কাহিনী, সেই কাহিনীর একটা আভাস এখানে পাওয়া যায়। তার মানে কি, আদম হাওয়াকে শ্রীলঙ্কা ও জেদ্দায় ফেলানোর কাহিনী যেমন কোরআনে আছে, এখানেও সেই কাহিনী আছে। ক্লিয়ার? মাঝখানে গেলাম না, এখানে তো সেই একই কাহিনী, এখানেও সেই একই কাহিনী আছে, এখানেও সেই একই কাহিনী আছে। ক্লিয়ার? এখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরি করে বলা আছে। রা বলল দেবী শ্বেত ছুটকে যে তুমি কুমারের কাতার মাটি দিয়ে মানুষ তৈরি করো, তখন সেই দেবী শ্বেত প্রথম মানব সু এবং প্রথম মানব সৃষ্টি করেন। মানে তার মানে কি ইকুয়াল। এরকম যে আরও আছে, একটা ভিডিওতে তো বলা যাবে না। এবার আসেন, আম্ম নাম পুরুষ সব্যাবতী ভবিষ্য পুরাণ, মানে ওই যে আদম হওয়ার কথা, এই আদম হওয়ার কথাগুলো অনেক নামে আছে। যেমন জমি হিসেবে আসছে বেদে, তারপরে মনু শতরূপা হিসেবে আসে, তারপরে আপনার আদম হব্যপতি নামে আছে, অনেক নামে বহুতা বিভক্ত হয়ে গেছে নাম। ঠিক আছে? এই সনাতন ধর্মটাকে কন্ট্রোল করার মতো কেউ এখনো জন্ম নেয় নাই, বুঝছেন? এই জন্য ভারতবর্ষে দেখবেন যে এক এক জায়গায় এক একজনের, কেউ বলে শিব, কেউ বলে বিষ্ণু, কেউ হচ্ছে রাম, কেউ হচ্ছে আবার যে রাবণ, এক একজনের ভগবান বলে। রজনীশ, রহিম, কৃষ্ণ, রাম, এক এক ভাগে ভাগ। তো এটাকে কন্ট্রোল করার মতো কেউ হয়েছে কিনা, অথবা জন্ম নিয়েছে হয়তো তাকে কেউ সম্মান করে নাই, এমন হতে পারে। তাই বা বলি কেন, কারণ আমাদের ইসলাম ধর্মই তো আজকে 73 ভাগ বা 135 ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? এক দল আর এক দল বলে কাফের, অর্থাৎ বলে লাভ নাই। সব ধর্মের মধ্যে বিভেদ আছে, আবার ঐক্যের ডাক অনেকে দেয়। তাহলে আম্ম নাম পুরুষ পত্নী হব্যবতী, অর্থাৎ আদম হওয়ার কথা কোথায় আছে? ভবিষ্য পুরাণ। এটা হচ্ছে নবভারত পাবলিকেশনস 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা থেকে প্রকাশিত যে বইটা, সেখানে এই কাহিনীগুলো আছে, আদম হওয়ার কাহিনী। কলকাতা 7-এর পরে 4-0, তারপরে 9। হ্যাঁ, তারপরে বিষ্ণু 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 কর্দম দিয়ে ম্লেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল বিষ্ণু। এটা আছে ওই যে বইটা বললাম ভবিষ্য পুরাণের, এর 19 নম্বর পৃষ্ঠা আছে। তারপরে আদম তার পত্নী হব্যবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি মহাজন সেখানে সর্বরূপে ধারণ করে চলে আসে। কি বুঝলেন?
এই যে কোরআনে আদম এবং হাওয়ার কাহিনী আছে, তারপরে সেই বৃক্ষের কাহিনী আছে, তারপরে সাপের কাহিনী আছে, আছে তো কোরআনে আছে। সূরা বাকারা 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে দেখবেন এই কাহিনী আছে। তো এই সেম কাহিনীটা আছে আপনার ওই যে ভবিষ্য পুরাণে, যে আদম তার পত্নী হব্বাবতীকে, অর্থাৎ আদম তার স্ত্রী হাওয়াবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন, অর্থাৎ একটা পাপ করছিল, যে কোনো একটা পাপ, সেটা কী যে বিষয়টা আমরা জানি না। তো পরে বলি সেখানে সর্বরূপ ধারণ করে চলে আসে, অর্থাৎ কোনো একটা ফেরেশতা চলে আসে আর কি। এটা আছে ওই যে ভবিষ্যৎবাণী বললাম তার 31 নম্বর পৃষ্ঠায়। এবার আসেন, আদম রম্য ফল ভক্ষণ করে। আমাদের ইসলাম ধর্মে অর্থাৎ কোরআনে আছে যে আদম প্রথম মানব কি খাইছিল, গন্ধম ফল খাইছিল। আর এই ভবিষ্য পুরাণে আছে যে রম্য ফল ভক্ষণ করছিল। তারপরে উদম্বর গাছের পাতা দ্বারা তার আসন তৈরি করে ম্লেচ্ছ হয়ে যায়। মানে আমার মনে হয় ব্যাপারটা এরকম যে কোনো একটা নিষিদ্ধ কাজ, অর্থাৎ সেই নারীর সেই যৌন চাহিদার প্রতি অর্থাৎ আকৃষ্ট হওয়ার কারণে, অথবা সেই নিষিদ্ধ সেই রম্য ফল ভক্ষণ করার কারণে তাদের অপবিত্র হয়ে যায়, বা তাদের সেই জান্নাতি পোশাক, কোরআনে আসছে যে জান্নাতি পোশাক খুলে যায়। এই যে কোরআনে বলা হয়েছে জান্নাতের যে পোশাক, সেই পোশাকটা কী হয়ে যায়, উড়ে যায়। তখন তারা সেই গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করে। সেই কথাটা কোরআনেও যেমন আছে, উপনিষদও ভবিষ্য পুরাণে সেই কথা বলা আছে যে আদম রম্য ফল ভক্ষণ করে, ফলে উদম্বর গাছের পাতা দিয়ে আসন তৈরি করে ম্লেচ্ছ হয়ে যায়। ম্লেচ্ছ শব্দ তো অপবিত্র হয়ে যায়। ওই যে রম্য ফল ভক্ষণ করার কারণে অপবিত্র হয়ে যায় আদম হাওয়া, তাদের জান্নাতের পোশাক খুলে যায়। তখন তারা জান্নাতের অন্যান্য পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণের চেষ্টা করে। তারপরে আল্লাহ আসলো, আল্লাহ এসে ডাক দিল, আদম আদম তুমি কোথায়? বলো এই যে আমি। বলো তুমি আমার সামনে আসতেছো কেন? বলো যে আমি লজ্জিত, আমি দুঃখিত। কেন? ও বুঝতে পেরেছি, তুমি সেই রম্য ফল অর্থাৎ সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করছো, তাই না? বলো জি। বের হয়ে যাও বেয়াদব, গেট আউট ফ্রম হেয়ার, তাই না? এই কাহিনী তাহলে আমরা দেখলাম কোথায়, ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশন, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা। সাথে পরে 7/4/9 যে বই, সেখানে এই সমস্ত ঘটনা আছে। আমি কিনতে গেছিলাম, কিন্তু এটা এত দাম আমার সাধ্যে কোলায় নাই, কারণ 36টি উপনিষদ তো একসঙ্গে, সেই বইটাও আনতে চাইছিলাম, সেটা আমি সাধ্যে কোলায় নাই। যদি ভবিষ্যতে সুযোগ হয় তাহলে কেনার চেষ্টা করব, যদি বেঁচে থাকি। তারপরে নুহুর বন্যার কাহিনী আছে ওই ভবিষ্য পুরাণের 36 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত 10 পৃষ্ঠা জুড়ে সেই নুহুর সেই বন্যার কাহিনী আছে সনাতন ধর্মে। আর বন্যার কাহিনী আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য একটা বই আছে, তো বইটা আমার কাছে আছে, এই মুহূর্তে নাই, নিচে আছে, এখানে আছে। এখানে যথেষ্ট বই আছে, আপনারা দেখেন, ওই যে পিছনে দেখেন, ওই দেখেন। বইগুলোর নামাই নেই, শত শত বই নামে এত লাভ নাই। বিশ্বাস জিনিসটা ভিন্ন, বিশ্বাসটা তো আমাদের ভিতর থেকে আসে। বিশ্বাস যদি কেউ করে ভালো, আর যদি না করে তাহলে কিছু আসে যায় না। তারপরে এই যে কুরবানি, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, কুরবানি যা, এই কুরবানিটা সনাতন ধর্মে ছিল, এখনও কিন্তু তারা ওই যে কালী পূজায় পাঠা বলি দেয়। তো রাজা ছিল, ভারতের একজন রাজা ছিল, ওনার রমতিদেব, ওনার রান্না করে, অর্থাৎ পাকশালায় প্রতিদিন প্রায় 2000 গরু জবে হতো। এটা আপনারা পাবেন মনুসংহিতা, লেখকের নাম হচ্ছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, মহাভারত আর কি। লেখক আছে রাজশেখর বসু, লেখা যে বইটা, সেই বইয়ের 177 পৃষ্ঠা বন পর্বে এই কাহিনীগুলো বলা আছে যে হ্যাঁ। তবে এই যে গরু খাই নিয়ে হিন্দু আর মুসলমানদের মতভেদ, এটা মূলত রাজনৈতিক, এটা মূলত রাজনৈতিক হিংসা, ধর্মের সাথে ধর্মের হিংসার কারণে এগুলো হয়েছে আর কি। তো সর্বশেষ কথা হচ্ছে বন্ধুরা, আপনি যদি দেখেন যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, তাই না? অল ম্যান আর ইকুয়াল এই creator of law, there is no difference man to man, isn't it? Yes, I am. So I shall request to my friend, let's go from today, we shall never call for the religion.
থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।